17 বছর পর টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করায় সাবেকদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। শান্ত সাকিবদের সেমিফাইনালে দেখার আশা, ব্যাটারদের রানে ফেরার তাগিদ। একই ভুল বারবার। বিশ্বকাপের সুপার 8-এ উঠেও দল ও নিজের অফ ফর্ম নিয়ে দুশ্চিন্তায় শান্ত, কৃতিত্ব দিলেন বোলারদের। চূড়ান্ত হলেও বিশ্বকাপে সবসময় এরকম করতে পারবে না, বাট অপোনেন্ট ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগও দিবে না। বাট আমাদের ব্যাটারদের তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে যদি আগে ব্যাটিং করে, যেটাকে সামনে রেখে আমাদের বোলাররা তাদের ফ্রিলি বল করতে পারবে। গ্রুপ পর্ব শেষ করে সুপার 8 খেলতে অ্যান্টিগার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বাংলাদেশ দল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দর্শক বন্ধুরা, এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ক্রিকেট টিম তাদের হোটেলে পৌঁছে গিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে এবার মহা দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। তবে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসতে চলেছে দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত নাজমুল হাসান শান্ত এবং লিটনকে বাদ দিয়ে নতুন কোনো চমক দেখাতে পারবে? তো দর্শক বন্ধুরা, আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু চমৎকার তথ্য বেরিয়ে আসলো। অন্যদিকে আবার বাংলাদেশের বোলারদেরকে নিয়ে একের পর এক প্রশংসায় বাসছে সকলে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা অস্ট্রেলিয়ার ম্যাচের আগে কি হতে যাচ্ছে চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। সাবেক গ্রুপ পর্ব 19 জুন থেকে শুরু সেমিফাইনালে ওঠার লড়াই। টাইগারদের জয়ে উচ্ছ্বসিত সাবেক ক্রিকেটাররা। কঠিন প্রতিপক্ষ থাকলেও সুপার 8-এর বাধা পেরিয়ে শান্ত সাকিবরা এবার সেমিফাইনাল খেলবে, এমনটাই প্রত্যাশা সাবেক টি-20 অধিনায়ক মুশফিকুর রহিমের। এদিকে এই সাফল্যকে ক্রিকেটারদের সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিফলন বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে পরবর্তী রাউন্ডে ব্যাটারদের রানে ফেরার বিকল্প দেখছেন না আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান। হাজার হাজার মাইল দূরে সেন্ট ভিনসেন্টে তখন বিশ্বকাপের সুপার 8-এর টিকিট পেতে লড়ছে শান্ত সাকিবরা। আর দেশে বগুড়ায় ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আগেই টি-20 থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিম। নামাজ শেষে বিশ্বকাপ মিশনে থাকা সতীর্থদের প্রশংসাই ভাসিয়েছেন সংক্ষিপ্ত ফরম্যাটের সাবেক এই অধিনায়ক। সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ যেন মিনিমাম আমরা যেতে পারি এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে এবং আমি আশা করি এবং সেই জন্য টিমের জন্য দোয়া করি। কত সমালোচনা লাঞ্ছনা, এই দলকে দিয়ে কিচ্ছু হবে না। এবারে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ উঠবে বাংলাদেশ দল। কদিন আগে কজনই বা এই কথাটা বিশ্বাস করতেন? আমেরিকার ট্রিকি কন্ডিশনে সবাইকে ভুল প্রমাণ করেছে টাইগাররা। এই ক্রিকেটারদের মাঝে অনেকের জাতীয় দলে অভিষেক হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেলের হাত ধরেই। তাই বিশ্ব মঞ্চে ভালো করায় বাড়তি উচ্ছ্বাস কাজ করছে সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়কের মনে। ট্রিমেন্ডাস পারফরমেন্স এই টি-20 ক্রিকেটে সুপার 8-এ যাওয়া এই ফরম্যাটে, যেখানে আমরা স্ট্রাগল করছিলাম, ওখান থেকে গত 1-2 বছর কিন্তু ছেলেরা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, ধারাবাহিকতায় যাচ্ছে এবং সুপার 8-এ আশা করি আপনার ভালো ক্রিকেটটা খেলতে পারবে। এই জয়গুলি যথেষ্ট কনফিডেন্ট দিবে আরো ভালো খেলার জন্য। এমন পারফরমেন্সে স্বস্তি আছে ঠিকই, তবে আছে অস্বস্তির জায়গাও। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস কিংবা নেপাল প্রতিপক্ষ পরিবর্তন হলেও বদলায়নি বাংলাদেশ টপ অর্ডার ব্যাটিংয়ের দুর্দশা। লিটন শান্তদের একরকম কাট করে তুললেন আরেক সাবেক অধিনায়ক। ক্রিকেট ব্যাটার্স খেলা, ব্যাটসম্যানের খেলা, বোলাররা সবসময় এরকম করতে পারবে না, বাট অপোনেন্ট ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগও দিবে না। বাট আমাদের ব্যাটারদের তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে যদি আগে ব্যাটিং করে, যেটাকে সামনে রেখে আমাদের বোলাররা তাদের ফ্রিলি বল করতে পারবে বা খুব প্ল্যানটা ভালো করতে পারবে। খুব শিগগিরই শান্ত লিটনদের ফর্মে ফেরার প্রত্যাশায় সাবেকরা। উইকেটের নিরিখে এত কম রান নিয়েও জয়ের ব্যাপারে আগে থেকে আত্মবিশ্বাসী ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজের সহ ব্যাটারদের ব্যাট প্যাচে বিরক্ত অধিনায়ক। প্রশংসায় ঝরেছে সাকিব মুস্তাফিজের অসাধারণ বোলিং পারফরম্যান্সে। টি-20-তে 106 রান তাড়া করা মামুলি ব্যাপার, তবে এবারের বিশ্বকাপ বলেই স্বপ্ন দেখার সাহস করেছিল টিম বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের পর কিংসটাউনের উইকেটও যে রহস্যময় গোলকধাঁধার নাম ব্যাটারদের জন্য। টি-20 বিশ্বকাপের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছে টাইগাররা। আমরা প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করেছিল যে রান ডিফেন্ড করা সম্ভব। সত্যি কথা, জিতে গেছি তাই বলতেছি না। এটা যখন ব্রেকের সময় আমরা যখন সবাই একসাথে প্লেয়াররা কথা বলেছি, সবার মধ্যে বিশ্বাস ছিল যে এই ম্যাচটা আমরা এখান থেকে জিততে পারি। তাই বলে উইকেটের দোহাই দিয়ে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে ফেলার উপায় নেই। টিম মিটিংয়ে আলোচনা, পরিকল্পনা, অনুশীলনে চেষ্টার কমতি নেই। সুপার 8-এ রানে ফেরা কতটা গুরুত্বপূর্ণ জানেন অধিনায়ক, অজানা কাজের সফল বাস্তবায়ন। এটা তো আসলে সম্ভব না প্রতিদিনই বোলাররা জিতাবে। আমি আশা করি প্রতিদিনই জিতাক, আমি এটাই আশা করব। বাট ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং
কেন হচ্ছে না এটা সবাই চেষ্টা করছে বের করার, বাট কোনোভাবে হচ্ছে না এবং এটা অ্যাকসেপ্টেবল না। টু বি ভেরি অনেস্ট, আমার মনে হয় হ্যাঁ এই উইকেটে কত রানের উইকেট ছিল, অবশ্যই 140-50 রান করার মতো উইকেট হয়তো বা ছিল, যেটা আমরা করতে পারিনি। সো অবশ্যই এটা আমাদের জন্য অনেক চিন্তার একটা কারণ। বোলারদের কল্যাণে আসছে জয়। 4 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে 21 ডট বল দিয়ে বিশ্বকাপের রেকর্ড বয় তানজিম হাসান সাকিব। সাকিব মোস্তাফিজ জুটি মিলে 7 উইকেট নিয়ে দিয়েছেন মাত্র 14 রান। প্রশংসায় পঞ্চমুখ শান্ত। তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার প্লেতে, 3 ওভার, তারপরে মানে টানা 4 ওভারই দারুণ বল করেছে। মুস্তাফিজের 19 নাম্বার ওভার মেডেন উইকেট। সো মানে পুরা বোলিং ইউনিটটা যেভাবে বোলিং করেছে খুবই দারুণ ব্যাপার। 10 ওভারের বেশি বল করা বোলারদের মধ্যে আসরের সবচেয়ে কম ইকোনমি মুস্তাফিজের, মাত্র 3.37। টি-20 বিশ্বকাপে প্রথমবার 3 জয়, প্রত্যাশার চেয়েও ভালো খেলছে বাংলাদেশ দল। এই সাফল্যের নেপথ্যে দুর্দান্ত বোলিং মুস্তাফিজ, তাসকিনদের পাশাপাশি 2 নবীন সদস্য তানজিম সাকিব আর রিশাদ হোসেন বড় স্বপ্ন দেখাচ্ছেন। সুপার 8-এ ধারাবাহিকতা ধরে রাখলে এই আসর আরও স্মরণীয় হতে পারে বাংলাদেশ ক্রিকেটের জন্য। বাংলাদেশ সুপার 8-এ খেলবে বিশ্বকাপের আগে কিংবা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর কে ভেবেছিল? এই দলটাই গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস আর নেপালকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হেরে গেছে। সুপার 8-এ খেলার আগেই টি-20 বিশ্বকাপে সেরা অর্জন বাংলাদেশের। আগের কোনো আসরে জিততে পারেনি 3 ম্যাচ, 2016, 18, 21 আর 2022 আসরে জিতেছিল 2টি করে ম্যাচ। আগে একবারই 2007 প্রথম আসরে সুপার 8 খেলেছিল লাল সবুজের দল, তবে সেটা ছিল 12 দলের টুর্নামেন্ট। লো স্কোরিং উইকেটে বাংলাদেশের সাফল্যের মূলে দুর্দান্ত বোলিং, একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় 3 পেসার মোস্তাফিজ ও তাসকিনকে পেছনে ফেলে দলের সেরা বোলার, প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিম সাকিব, তার শিকার 9 উইকেট। এর মধ্যে নেপালের সঙ্গে করেছেন রেকর্ড, বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে 1 ম্যাচে 21 ডট বল। মোস্তাফিজ তাসকিনের 7 উইকেট করে সমান শিকারে পেসারদের আধিপত্যের মাঝেও গেম চেঞ্জার লেগ স্পিনার রিশাদ হোসেন। মুদ্রার অন্য পিঠে ব্যাটিং ব্যর্থতা, 100 পার করতে পারেননি কোনো ব্যাটার। সর্বোচ্চ 95 রান তাওহিদ হৃদয়ের, স্ট্রাইক রেটও টি-20 সুলভ 125। সাকিবের 92 রানে আছে দলের একমাত্র 50, অপরাজিত 64 নেদারল্যান্ডসের বিপক্ষে। মাহমুদুল্লাহর 74 রান, বাকিদের স্ট্রাইক রেট 100-র নিচে, নেই বলার মতো রানও। টপ অর্ডারকে ছাড়াই যেন খেলছে বাংলাদেশ। বোলাররা আর কত টেনে নেবেন দলকে? সুপার 8-এ ভালো করতে পারফর্ম করতে হবে 2 বিভাগকেই। অপেক্ষা করছে অস্ট্রেলিয়া, ভারত আর আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ। সুপার 8 শুরু 19 জুন, 2 দিন পর 21 জুন ভোরে এন্টিগাতে অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে পরের দিন রাতে টাইগারদের প্রতিপক্ষ ভারত। 25 জুন আফগান পরীক্ষা সেন্ট ভিনসেন্টে, যেখানে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচ খেলেছে বাংলাদেশ। শুরুর চেয়ে এখন প্রত্যাশা বেড়েছে, তবে সুপার 8-এ হারানোর কিছু নেই টাইগারদের। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও এবার নানা আলোচনা উঠে এসেছে এবং সেই সাথে ব্যাটসম্যানরা এভাবে আর কতদিন চালাবে, বাংলাদেশের বোলাররা যদি ম্যাচ জয় করতে হয় তাহলে ব্যাটসম্যানদের কি কাজ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে নাজমুল হাসান শান্তকে নিয়ে কি সিদ্ধান্ত আসতে চলেছে, তবে কি ক্যাপ্টেন্সি থেকে বাদ হতে যাচ্ছেন শান্ত, তো দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।